আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়া করতে তোমরা ভালো। আজকে অন্য কথা না বলি আমরা আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদেরকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি আজকের অনলাইন ক্লাস। সেটা হলো 21 পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর 21, প্রাত্যহিক জীবনের স্যার, নবম শ্রেণী বা সাধারণ গণিত প্রাত্যহিক জীবনের স্যার। প্রাত্যহিক জীবনের স্যার সেখানে আমরা আলোচনা করতেছিলাম। আজকে তোমাদের আলোচনা করা হবে ইনশাআল্লাহ পৃষ্ঠা নম্বর 21, পৃষ্ঠা নম্বর 21 প্রাত্যহিক জীবনের স্যার, সেখানে আলোচনা আমরা করব। মনে করে এ এবং বি দুইটা সেট। একটা আমরা বলছি বি আর একটা হলো এ। মনে করে এটা এ, এটা এ আর এটা হলো এ সেট, এটা হলো বি সেট। এই যে এ এবং বি সেট তাদের সংযোগ সেট যদি আমরা বলি, তোমাদের 21 পৃষ্ঠার মধ্যে আছে, দেখো 21 পৃষ্ঠা, এ সংযোগ বি। দুটি সেট এখানে আমরা কল্পনা করেছি, একটা হলো এ আর একটা হলো বি। এই যে এ এবং বি এর সংযোগ সেট বলতে আমরা কি বুঝি? এ এবং বি সেটের যে সদস্য বা উপাদান থাকবে, এই উপাদানগুলোর সকল উপাদান নিয়ে গঠিত যে সেটটা, এটা হবে তার সংযোগ সেট। ঠিক আছে? সংযোগ সেট কি আমরা জানি? সংযোগ সেট আমরা পড়ে আসি নাই। সংযোগ সেট কাকে বলে? সংযোগ সেট হলো দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। আমি এখানে লক্ষ্য করছি এ এবং বি দুইটা সেট, এদের যে সকল উপাদান থাকবে সব উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হবে এ সংযোগ বি, তাই না? এ সেট এবং বি সেটের সকল উপাদান হলো এ সংযোগ বি সেট। ঠিক আছে? আমি যদি কল্পনা করি যে এ এবং বি দুটি সেট, তাহলে তাদের সকল উপাদান নিয়ে সাধারণ এবং সাধারণ ছাড়া যে ব্যতীত যে উপাদান, অর্থাৎ কমন এবং আনকমন সদস্য বা উপাদান ছাড়া উপাদান নিয়ে কমন আনকমন সকল উপাদান। কমন মানে কি? সাধারণ, তাই না? আনকমন মানে কি? বাকি উপাদানগুলো। এই সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হবে এই সংযোগ সেট। তোমাদের বই কিন্তু এখানে আছে, একটা সেট এ একটা সেট বি, এভাবে কিন্তু আছে। এটাকে ধরা হয়েছে বি আর এটাকে ধরা হয়েছে এ। ঠিক আছে? তারপরে তোমাদের 21 পৃষ্ঠা আরেকটি সমস্যা, সেখানে এ ইন্টারসেকশন বি দেওয়া আছে। এ ইন্টারসেকশন বি, এই যে দুইটা সেট, এটা যদি তুমি এ ইন্টারসেকশন বি করো, তাহলে কি মানে কি হবে? তখন কি সংযোগ বলবা না তখন কি বলবা? তখন বলবা এ সেট বি, তাই না? এই যে সেট কাকে বলে আমরা জানি, এই দুইটা সেটের মধ্যে কিন্তু একটা সাধারণ উপাদান আছে বা কমন আছে। কি কি উপাদান কমন? এই উপাদানগুলো কমন, তাই না? কমন, এই উপাদানগুলো কমন। কি কমন কিনা? এ এবং বি সেটের মধ্যে এই উপাদানগুলো কি কমন?
তাহলে এটাকে আমরা বলতে পারি সেট সেট এ ও বি সেটে সেট সেট হলো এটা এই অংশটা। যদি এ এবং বি দুটি ভিন্ন সেট হয় তাদের উপাদান থাকবে, এই উপাদানগুলোর মধ্যে এই অংশটা তোমার এ সেট সেট বি, অর্থাৎ যে অংশটা কমন থাকবে বানাতে হবে কমন গ্লোবাল থেকে সেট সেট হলো এ ও বি দুটি সেট হলে দুটি সেটে সাধারণ উপাদান নিয়ে, সাধারণ উপাদান হলো এই অংশটা, সাধারণ উপাদান নিয়ে হলো এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এ ইন্টারসেকশন বি বা আমরা বলতে আমরা কি বুঝি, এ ও বি দুই দিকে ভিন্ন সেট হয় তাদের উপাদান থাকবে, এ উপাদান বি সেট উপাদান থাকবে, তাদের মধ্যে কমন বা সাধারণ উপাদান নিয়ে যে সেটটা হবে এটা হলো এ এবং বি সেটের সেট সেট, যেটা কমন এখানে বলা থাকে এ ও বি দুটি সেট হয় তাদের সাধারণ উপাদান নিয়ে বা কমন উপাদান নিয়ে গঠিত সেটটা হলো এ সংযোগ এ ইন্টারসেকশন বি আমরা বলে থাকি। ঠিক আছে, তাহলে এই অংশটাকে আমরা বলবো কি বলবো, এ ইন্টারসেকশন বি। শুধু এ ও বি সেটে এই অংশটাকে আমরা বলবো এ ইন্টারসেকশন বি, বা এ এবং বি সেটে সেট সেট হলো এই অংশটা, তাই না? এ ইন্টারসেকশন বি কোন অংশটা, যে অংশটা উভয় সেটের কমন বা, ঠিক আছে, এজন্য আমরা বলে থাকি দুটি সেট এর সদস্যগুলোর মধ্যে যে কমন সদস্য থাকবে এই বা সাধারণ উপাদান নিয়ে যে সেটটা হলো এই সেটটা হবে এই দুই সেটের সেট সেট, অর্থাৎ এ সেট সেট বি হলো এই অংশটা, শুধু এই অংশটা। আশা করি বুঝতে পারছো। তারপরে তোমাদের বইয়ের মধ্যে তৃতীয় আরেকটি সমস্যা এ বা বি দেওয়া আছে, অন্তর সেট আমরা বলি। একটি সেটের উপাদান থেকে মনে করো এ ও বি সেট আমরা লিখছি, এই যে এ এবং বি সেট তাদের মধ্যে মানে এই অংশটা কি, এটা হলো এ সেট আর এটা হলো বি সেট। তাহলে আমি এই অংশটাকে আমরা কি করতে পারি, অন্তর সেটের জন্য অন্তর সেট কাকে বলে, দুটি সেটের মধ্যে একটি সেটের উপাদান থেকে আরেকটি সেটের উপাদান বাদ দিয়ে গঠিত সেটকে বলা হবে অন্তর সেট। তাহলে এ এবং বি সেটের অন্তর সেট কি হবে, এই অংশটা, যেহেতু এই অংশটা এ সেটের মধ্যে আছে, তাই না? তাহলে আমরা এবং এটা বি অংশ কিন্তু মানে এখানে আছে, তাহলে শুধু এ মানে এ অংশটা কি হবে, শুধু এই অংশটা আমরা বলতে পারি এ বা বি, যেহেতু এই অংশের মধ্যে বি আছে তাহলে শুধু এই অংশটা হবে এ বা বি। এবং এটা অন্তর সেট, এটা কি এ বা বি, এটা কিন্তু এইভাবে পড়া হয়, শুধু অংশটা হলো এ বা বি। ঠিক আছে, যেহেতু এর মধ্যে আমাদের বি সেটের উপাদানগুলো আছে তাহলে তুমি এ সেট থেকে যদি বি উপাদানগুলো বাদ দাও এই অংশটা কি হবে এ বাদ বি, এ বাদ শুধু অংশটা হবে এ বাদ বি। বুঝছো আশা করি। আবার এটাকে ইয়ে করা হয়েছে, ঠিক আছে, তোমাদের বইয়ের মধ্যে গাঢ় করা হয়েছে, তাহলে এই অংশটা হবে এ বাদ বি এবং এটা গাঢ় করা হয়েছে।
এই যে সবটা অংশ হলো এ বা বি, এ বা বি এর এই অংশটা, বুঝছো? এটা হলো অন্তঃছেদ। অন্তঃছেদ এ ছেলের উপাদান থেকে বি ছেলের উপাদান গুলো বাদ দিয়ে যে সেট হবে এটা হলো এ ও বি ছেলের অন্তঃছেদ, ঠিক আছে? এ ছেলের উপাদান থেকে, এ ছেলের উপাদান থেকে বি সেটের উপাদান, বি সেটের উপাদান বাদ দিয়ে গঠিত সেট কে অন্তঃছেদ বলে, এটা আমরা জানি। অন্তঃছেদ এ বাদ বি বলে। যেহেতু অন্তঃছেদ হলো একটি সেট থেকে, সেট উপাদান থেকে আরেকটি সেট উপাদান যখন তুমি বাদ দিবা যে সেটটা পাওয়া যাবে এটা হলো অন্তঃছেদ। তাহলে এ এবং বি সেট আমাদের দেওয়া আছে, এই অংশটা হলো বি সেট উপাদান আছে, সেখানে ই শুধু এ ছোট হবে এ বাদ বি, শুধু অ্যানসার হবে কি এ বাদ বি, এবং এটা হলো অন্তঃছেদ। এটা কি সেট? অন্তঃছেদ। সুতরাং সেক্ষেত্রে আমরা একটা পুরো সেট আছে, সেখানে পুরো সেটটা একটু আলোচনা করব। পুরো সেটকে কমপ্লিমেন্ট বলা হয় ইংলিশে, তাই না? পুরো সেট কাকে বলে? আলোচনার জন্য একটি সার্বিক সেট থেকে কোন সেটের উপাদানগুলো বাদ দিয়ে গঠিত সেটকে বলা হয় তার পুরো সেট। ইংলিশে আমরা বলি এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে এ সেটের পুরো সেট। কোন সেটের মধ্যে যদি সি থাকে উপরে, তাহলে বোঝা গেল তার পুরো সেট মিশ্রণ করতে হবে। মানে সার্বিক সেট থেকে এই সেটের সদস্যগুলো বাদ দিতে হবে, উপাদানগুলো বাদ দিতে হবে। বাদ দিলে যে সেটটা পাওয়া যাবে এটা হবে তার পুরো সেট, ঠিক আছে? সে যেই সেটই হোক, ঠিক আছে? কোন সেটের উপাদানগুলো আলোচনা দিয়ে সার্বিক সেট থেকে, সার্বিক সেটের উপাদানগুলো থেকে বাদ দিয়ে যে সেটটা হবে এটাকে বলে তার পুরো সেট। এটাকে সি কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করা হয় বা প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। মনে করে একটা সেট হলো একটা সেট হলো এ সেট। একটা সেট তোমাদের বইয়ে এখানে দেওয়া আছে এ একটা সেট, তাই না? এই যে একটা সেট তুমি লিখছো, এখন এটা তোমার সার্বিক সেট। এটা কি সার্বিক সেট? আর এই সেট তোমার এ। তাহলে এই যে এ সেট উপাদানগুলো দিয়ে তুমি সার্বিক সেট থেকে বাদ দাও, এটা তোমার সার্বিক সেট বা ইউ আলটারনেট মানে সার্বিক সেটে অন্য সকল সেটের উপাদান যে সেটে থাকে তাকে সার্বিক সেট বলা হয়, এবং এটি ইউ দ্বারা প্রকাশ করা হয়, তাই না? এই যে ইউ থেকে যদি এ সেটের উপাদানগুলো বাদ দিবা, বাদ দিয়ে যা হবে এই বাকি যে অংশটা সবটাই হলো তোমাদের এর পুরো সেট, তাই না? তাহলে এর পুরো সেট কি হবে? ইউ বা এ, এই অর্থাৎ সবটাই কিন্তু ইউ বা এ, তাই না? ইউ বা এ, যেহেতু সবটাই ইউ, তাহলে এর সঙ্গে কি হবে? এটাও কিন্তু ইউ বা এ। তাহলে ইউ বা এ মানে কি? এ সেটের মান পুরো সেট। তাহলে সবটা যদি মানে ইউ বা সার্বিক সেট হয় এবং এ সেট এর উপাদান যদি এই সেটটা হয়, তাহলে ইউ থেকে যদি এই অংশটা যদি তুমি বাদ দাও তাহলে সবটাই হবে দ্বারা চিহ্ন দ্বারা এখানে প্রকাশ করা হয়েছে।
এই যে বাকি যে অংশটা সবটাই কিন্তু তোমার এস এর পুরো সেট, এস এর পুরো সেট। আশা করি বুঝতে পারছো। তাহলে এস এর বা পুরো সেটটা কি আসলে কোন সেটে আলোচনা দিন সার্বিক সেট থেকে কোন সেটের উপাদানগুলো বাদ দিয়ে যে সেটটা পাওয়া যায় এইগুলো সবটাই হলো তার পুরো সেট, তাই না? সবটা এই যে সবটা অংশই হলো এই সেটের পুরো সেট, ঠিক আছে? তো পুরো সেট আমরা কিভাবে হিসাব করলাম? কোন সেটের উপাদানগুলো সার্বিক সেট থেকে বাদ দিয়ে যে সেটটা পাওয়া যায় সেই সেটটাকে বলা হবে এ সেটের পুরো সেট। তাহলে এই যে অংশটা এটা হবে এ সেটের পুরো সেট, এই অংশটা কিন্তু এ সেটের পুরো সেট, এই অংশটা কিন্তু এ সেটের পুরো সেট, বুঝছো? তাহলে পুরো সেট কাকে বলে? বাদ দিয়ে গঠিত সেট, ঠিক আছে? এটা হলো তোমার এ সেট, তাই না? পুরো সেট হলো বাদে বাকি অংশ, এই যে মূল অংশটা তোমার এ সেট, তাই না? মূল অংশটা হলো এ সেট। তাহলে এই যে এর উপাদানগুলো বাদে বাকি যে অংশটা সবটাই কিন্তু এ সেটের মান পুরো সেট, বুঝছো? আশা করি। আরেকটি সমস্যা তোমাদের বইয়ে সংক্ষিপ্ত দেওয়া আছে 21 পৃষ্ঠা, আমরা আজকে বলছি 21 পৃষ্ঠা। তোমাদের বইয়ের মধ্যে আরেকটি সমস্যা এখানে দেওয়া আছে, সার্বিক সেট কিউ ই একটা সেট দেওয়া আছে, এফ একটা সেট বিও দেওয়া আছে, তাই না? তাহলে এম কি বলবা? ই সেটটাকে তারপর বলছে বি, তাই না? যদি ই সেটটা বি হয় আর এই সেটটা যদি ই হয় তাহলে ই সেটটা এই অংশটা কি হবে? এফ না? এটা একটা সেট বি সেট, তাই না? এবং ই এটা হলো তার ই একটা সেট দেওয়া আছে এখানে, এন্ড বি সেট হলে ই সেটের উপসেট, তাই না? এখন এফ সেট কি হবে? ই অংশটা কি হবে? অংশটা এফ, তাই না? মানে এফ মানে কি? এফ হলো এই যে ই সেট থেকে যদি ই অংশটা বাদ দিই, বি সেটটা বাদ দিই, তাহলে বাকি অংশটা হলো তোমার এফ, তাই না? তাহলে এফ সমান ই সেট মাইনাস বি সেট, এখানে কিন্তু অন্তর সেট, তাই না?
একটি সেট ছিল ই সেট, আর একটি সেট ছিল বি যার উপর সেট। এই বি সেট উপাদানগুলো ই সেট থেকে আমরা বাদ দিলাম, বাদ দিয়ে অন্তর সেট আমরা এফ পাইলাম, তাই না? এর সবটাই কিন্তু এফ, তাই না? সবটাই কিন্তু এফ। যদি f equal to e set minus b set, e set minus b set, তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এভাবে তোমাদেরকে বোঝানো হয়েছে, এভাবে বোঝানো হয়েছে। মানে যেহেতু এই সবটা সেট ই এবং এই অংশটা হলো তোমার বি সেট, যার উপর হবে এই বি সেট উপাদানগুলো যদি ই সেট থেকে আমরা বাদ দেই, ই সেট উপাদানগুলো থেকে যদি আমরা বাদ দেই, তাহলে অন্তর সেট কিন্তু এফ পাওয়া যাবে। এটা হলো এফ আর একটা অন্তর সেট, তাই না? তো এখানে এফ হবে অন্তর সেট, মানে এফটা কি অন্তর সেট। যেহেতু ই সেট উপাদান থেকে বি সেট উপাদানগুলো এখানে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে যে বাকি যে অংশটা সবটাই হলো এফ সেট বা অন্তর সেট, ঠিক আছে? কারণ ই সেটের উপাদানগুলো থেকে বি সেটের উপাদান বাদ দিয়ে গঠিত সেট হলো এফ, অর্থাৎ এফ সেট একটি অন্তর সেট। একটি সেটের উপাদানগুলো থেকে অপর একটি সেটের উপাদান বাদ দিয়ে গঠিত সেটটাকে বলা হবে তার অন্তর সেট। এখানে ই সেটের উপাদানগুলো থেকে বি সেটের উপাদান বাদ দিয়ে বাকি যে অংশটা সবটাকে আমরা বলছি এফ সেট একটা অন্তর সেট। যেহেতু ই সেটের উপাদান থেকে বি সেটের উপাদান বাদ দিয়ে এফ সেটটা গঠন করা হয়েছে, বুঝছো? এভাবে কিন্তু আমরা অন্তর সেট কিন্তু আমরা মানে লক্ষ্য করলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আবার মাথা আঁটার মধ্যে আছে 21 পৃষ্ঠা মাথা আঁটাও আমরা লোকে এর কি আছে। এখানে কি আছে a সংযোগ b সংযোগ c, a b c যেগুলো সেট a b c এর জন্য নিচের সেটগুলোকে বেঞ্চিত্রের মাধ্যমে প্রকাশ করা। a ও b যেগুলো সেট a b c, a b c এর জন্য নিচের সেটগুলোকে বেঞ্চিত্রে প্রকাশ করা। এটা হলো a সংযোগ b সংযোগ c, a সংযোগ b সংযোগ c। সেট a b এবং c এর সংযোগ সেট। তাহলে মনে করো তিনটি সেট আমাদের নিতে হবে।
তিনটি সেট আমি নিলাম, মনে করে এই সেটটা হলো আমাদের এ, এটা বি এবং এটা সি। তাহলে যদি এটা এ হয়, যদি এটা বি হয়, যদি এটা সি হয়, তাহলে এ এবং বি এবং সি সেটের সকল উপাদান নিয়ে গঠিত যে একটা সেট হবে এটা হলো এ সংযোগ বি সংযোগ সি। ঠিক আছে, সংযোগ সেট কাকে বলে? এখানে সেট আছে বলে তিনটা, এ বি সি। তাহলে সংযোগ সেটের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হবে সব সংযোগ সেট। যদি এ এবং বি এবং সি তিনটি সেট হয় তাহলে সকল উপাদান নিয়ে যে সেটটা হবে এই সেটটা হবে এ সংযোগ বি সংযোগ সি। আশা করি বুঝতে পারছো সংযোগ সেট কাকে বলে? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। দুই বা ততোধিক সেটের সকল উপাদান গঠিত সেটকে সংযোগ সেট বলে। তাইলে সেই সংজ্ঞা অনুযায়ী আমরা এ এবং বি এবং সি সেট দুই কল্পনা করি, তাহলে তাদের যে সকল উপাদান নিয়ে যে করতে সেট হবে এটা হলো এ সংযোগ বি সংযোগ মানে সি। আশা করি বুঝতে পারছো এটা হলো এ সংযোগ বি সংযোগ সি এর সংযোগ সেটের ব্যতিক্র। আশা করি প্রফেশনালি আমরা দুই নম্বর একটা সমস্যা, এ ইন্টারসেকশন বি এর পুরো সেট, এ ইন্টারসেকশন বি এর পুরো সেট আমরা ব্যতিক্রে প্রকাশ করব। এ সংযোগ বি সংযোগ সি এটা হলো এটা। দুটি সেট দিতে হবে, মনে করি এটা বি সেট, এটা হলো এ সেট, তাই না? এই দুইটা সেটের সংযোগ সেট কি হবে? এম সরা, তাই না? এই অংশটা বাদে তুমি যদি এই অংশটাকে এ সংযোগ এ ইন্টারসেকশন মানে বি বলো তো ঠিক আছে। যেহেতু এ সংযোগ বি হলো আমাদের এ ইন্টারসেকশন বি হলো আমাদের এই অংশটা সেট সেট এবং এটা হলো এ এবং বি সেটের সেট সেট, তাই না? তাহলে এ এবং বি হলো সেট সেট, তাহলে এ ও বি এর সব সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট হবে এটা, তাই না? তাহলে এই অংশটা হলো তোমার শুধু এই অংশটা হলো এ ইন্টারসেকশন বি। তাহলে এই বাকি যে অংশটা বাকি ভিতরে বাইরে বাকি যে অংশটা সবটাই কিন্তু হলো বাকি যে অংশটা সবটাই কিন্তু হলো আমাদের
ইউ বা এ ইন্টারসেকশন বি সবটা যদি বলো এটা কিন্তু ইউ বা এ ইন্টারসেকশন বি তার মানে এই অংশটা হলো এ ইন্টারসেকশন বি এর পূরক সেট বুঝতে আশা করি মানে যেদিকে তাকাও এই দেখো এটাও কিন্তু মানে ইউ বা এ ইন্টারসেকশন বি তার মানে এটাও কিন্তু এ ও বি এর সেটের পূরক সেট এই অংশটাও কিন্তু ঠিক ধরো এ ও বি এর সাধারণ উপাদান নিয়ে গঠিত যে সেটটা এটা হলো এটা বাকি যে অংশটা সবটাই কিন্তু এ ও বি এর সাধারণ উপাদানের পূরক সেট কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি 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 ভিতর বাইরে মানে সবটাই এ ইন্টারসেকশন বি সবটা যেহেতু আমাদের এই অংশটা হলো এ ইন্টারসেকশন বি বাকি যে অংশটা থাকবে ইউ থেকে যদি আমরা বাকি অংশটা বাদ দিই ভিতর বাইরে সবটাই কিন্তু হবে এ ইন্টারসেকশন বি এর পূরক সেট ঠিক আছে আশা করি বুঝতে পারছো ভিতরে বাইরে সবটাই কিন্তু এ ইন্টারসেকশন বি এর পূরক সেট এ ইন্টারসেকশন বি এর পূরক সেট আশা করি বুঝতে পারছো ভিতরে বাইরে সবটাই শুধু এই অংশটা বাদে এই দুই সেটের জন্য সঠিক সেট হলো ইউ সবটা কিন্তু ইউ সবটা কি ইউ যদি সবা এই দুই সেটের জন্য সঠিক সেট হয় সঠিক সেটের মধ্যে এ এবং বি উপাদানের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট হলো তোমার এ ইন্টারসেকশন বি মানে এটা শুধু অংশটা বাকি সবটা ভিতরে বাইরে বাকি সবটা অংশ হলো তোমার এ ইন্টারসেকশন বি এর পূরক সেট বুঝছো আশা করি আমাদের এখানে ব্যঞ্জিত কিন্তু এইগুলো স্পষ্ট ধারণা নিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আরেকটা আলোচনা করে আজকে ক্লাস শেষ করে দেব এই বিষয়ের 3 নম্বরে আরেকটি ব্যঞ্জিত আমরা এখন ব্যাখ্যা করতে চাই तीन नंबर হলো এ ইন্টারসেকশন বি তাহলে এই তিন নম্বরে আমাদের শুরু করলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে এই কথার অর্থ হলো এর উপাদানগুলো বি এবং সি এর সকল উপাদান নিয়ে গঠিত যে সেটটা হবে তাদের সাথে এর উপাদানগুলো সাধারণ উপাদান নিয়ে গঠিত করতে হবে এই যে সেটটা এটা হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ঠিক আছে তাহলে বি ইউনিয়ন সি আগে নিয়ে করতে হবে তাহলে এই সেট হলো সি এটা হলো এ এটা হলো বি তাই না এ সেট এটা তোমার বি সেট
আর এটা হলো সি সেট। আমাদের সম্পর্কটা কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর সাথে বি এবং সি এর ইউনিয়ন হলো সাধারণ সকল উপাদান বি এবং সি এর সকল উপাদান বি সেট হলো এটা এবং সি হলো এটা, এই দুইটা সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটটা বলা হবে এ সংযোগ সেট বি, বি সংযোগ সেট সি, বি এটা হলো সি, বি এবং সি এর সকল উপাদান নিয়ে গঠিত যে সেটটা এটা হবে বি সংযোগ সি। আর এই যে বি সংযোগ সি এর সাথে এ সেটের যে উপাদানগুলো সাধারণত কমন থাকবে সেইগুলি কিন্তু হলো আমাদের, তাহলে আশা করি এটা এই যে সেটটা এটা কিন্তু এ ও বি সেটের সাথে কমন, এটা আমরা গাঢ় চিহ্ন দ্বারা বা সাধারণ চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। এ সেটের সাথে এই অংশটা কিন্তু আমাদের বি ও সি সেটের উপাদানের সাথে এটা হলো সাধারণ, তাই না? এবং মানে এই অংশটা ছিল বি এবং সি সেটের সাধারণ, এর সাথে কিন্তু আমাদের এ সেটের এটা মানে কমন হয়ে গেল বা সাধারণ হয়ে গেল, তাই না? এটা ছিল কি এ এবং বি সেটের উপাদানগুলোর সাথে কমন, এই যে অংশটা এটা ছিল বি এবং সি সেটের মানে কমন বা সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট, তাই না? তাহলে আমি কি বলতে পারি, আমাদের এই যে অংশটা আমি দেখলাম এই যে দ্বারা চিহ্নিত যে অংশটা সবটাই হলো এ সেটের সাথে বি বি এর সকল উপাদানের মধ্যে যে সেটটা ছিল এই সেটটাতে এ সেটের কমন বা এ সেটের সাধারণ উপাদান হয়ে গেল বি এবং বি সংযোগ সি সেটের সেট, ঠিক আছে? এটা হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি কিন্তু আমাদের বি এবং সি সেটের যে ইউনিয়ন এটা হলো বি ইউনিয়ন বা বি ও সি সেটের সংযোগ সেট। এই বি এবং সি সেটের সংযোগ সেট কি বি সেটের এবং সি সেটের উপাদান সকল উপাদান নিয়ে গঠিত সেট হলো বি এবং সি, তাই না? বি এবং সি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট হলো বি এবং সি সেট, তার সাথে এ সেটের সাধারণ উপাদান নিয়ে এ সেটের এটা হলো এ সেট, এ সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত যে সেটটা এটা হলো মানে এ সেট, তাই না? তো এটা ছিল মানে এ সেট, তাই না? এ সেট এ সেট এ সেট এ সেট এ সেট এ সেট, তাহলে এ সেট হবে বি এবং সি এর সংযোগ সেট, বি এবং সি এর মধ্যে কিন্তু এটা কিন্তু কমন অংশ ছিল, তাই না? এই দুইটা সংযোগ সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত এই যে অংশটা এটা হলো আমাদের এ সংযোগ ইন্টারসেকশন বি সংযোগ সি, ঠিক আছে? সবটাই হলো এ সংযোগ সি, এটাও বুঝছো আশা করে? A intersection B into C কথার অর্থ হলো A সেটের সাথে B সংযোগ C সেটের সাধারণ উপাদান নিয়ে সাধারণ মানে কমন সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট, বুঝছো? এই সেটের উপাদানগুলোর সাথে বি সংযোগ সি সেটের যে উপাদানগুলো থাকবে
তার সাধারণ উপাদান বা কমন উপাদান নিয়ে যে সেটটা হবে এটা হলো A সংযোগ A ইন্টারসেকশন B ইউনিয়ন C A ইন্টারসেকশন B ইউনিয়ন C প্রথমে আমরা B ইউনিয়ন C হিসাব করেছি তার সাথে A সেটের সাধারণ উপাদানগুলো আমরা নিলাম এটা হলো সাধারণ কমন ঠিক আছে এটা হলো আমাদের ইন্টারসেকশন B ইউনিয়ন C ওকে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আজকে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ।